আসসালামু আলাইকুম। প্রিটি ফ্লাই কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আপনাদেরকে খুব সহজে মজাদার সুস্বাদু দুধ চিতই বা ভিজা পিঠা কিভাবে করতে হয় বানিয়ে দেখাবো। তার জন্য আমি 1 কেজি চালের গুঁড়া নিয়েছি, যেটাকে ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে ছেঁকে নিয়েছিলাম। এরপর এতে 1 চামচ লবণ মিক্স করে তারপর এতে গরম পানি দিচ্ছি। গরম পানিটা খুব বেশি দিব না, গরম পানিটা দিব পরিমাণ মতো দিয়ে হাত দিয়ে পুরো চালের গুঁড়োটাকে ভালোভাবে মিক্স করে নিব। এটা হাত দিয়ে করার কারণ হচ্ছে কোথাও যেন দানাদার থেকে না যায়, তাহলে কিন্তু চিতইটা ঠিক মতো হবে না। আর চিতই পিঠা ঠিক মতো না হলে দুধ চিতইটা ঠিক মতো ভিজবে না। এজন্য ভালো মতো হাত দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে এবং গরম পানিটা খুব বেশি পরিমাণ দিতে হবে না। দেখেন আমি মাখা মাখা করে রেখেছি। এভাবে কিন্তু রেখে দিতে হবে 1 থেকে 2 ঘন্টা। এভাবে আগের থেকে চালের সাথে গরম পানি মিক্স করে রেখে দিব। অনেকে সাথে সাথে বানায়, তখন কিন্তু সেটা ভালো হয় না পিঠাটা। তো যাই হোক, এখন এটাকে 1-2 ঘন্টা পরবর্তীতে আমি এটার মধ্যে আরও কিছু পানি মিক্স করেছি। মিক্স করে এটার থিকনেসটা দেখেন, ভালো মতো করে আমি নাড়াচাড়া দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এমন হতে হবে যে হাঁড়ির তলানিতে চালের গুঁড়াটা জমে থাকবে না। যদি হাঁড়ির তলানিতে চালের গুঁড়াটা জমে না থাকে তখনই বুঝতে হবে মিক্সটা পারফেক্ট হয়েছে। তা না হলে বেশি পাতলা হলেও চিতই পিঠাটা ভালো হবে না, বা বেশি ঘন হলেও চিতই পিঠাটা সেদ্ধ হবে না। এজন্য এই মিক্সটা আপনারা খুব সাবধানে করবেন। বারবার নেড়েচেড়ে দেখবেন যে ভিতরে তলানি পড়েছে কিনা চালের গুঁড়া। যদি না পড়ে তখনই বুঝবেন যে এটা ঠিক হয়েছে। এখন বাজারে লোহার কড়াই পাওয়া যায়, সেই লোহার কড়াই দিয়ে আপনি কোনো সুতির কোনো কাপড়ের টুকরা অথবা আমার মতো এরকম একটা এরকম একটি ব্রাশ দিয়ে মুছে নিয়ে পানি অথবা পানিতে তেলের মিক্স এটা দিয়ে মুছে নিয়ে তারপর হচ্ছে চিতই পিঠাটা বানানোর চেষ্টা করবেন। অবশ্যই খেয়াল রাখবেন যে যখন আপনি দিবেন হাঁড়িতে বা কড়াইতে, তখন হচ্ছে মিক্সটা যে চালের গুঁড়ার মিক্স সেটাকে নেড়ে যেন তলানি না থাকে, এভাবে করে নেড়ে চেড়ে দিয়ে তারপর দিতে হবে। এবং এটা ঢাকনা দিয়ে ঢাকার আগে খেয়াল করতে হবে 40 সেকেন্ডের মতো, 30 থেকে 40 সেকেন্ড রেখে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। চারপাশের কর্নারে বুদবুদ হওয়ার পর এরপর ঢেকে দিয়ে 2.5 মিনিট বা 3.25 মিনিটের মতো রাখার পরে দেখেন সাথে সাথে খুন্তি দিয়ে দেওয়ার সাথে সাথে পিঠাটা ফুলে গেছে এবং পিঠাটা উঠে চলে আসছে। আমি 2 রকম কড়াইতে করে দেখাচ্ছি। একটাতে হচ্ছে সিঙ্গেল ছিল আর এটাতে হচ্ছে ছোট বড় মিলানো প্রায় 5টা পিঠা বানানো যাবে। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে রাখি, আপনারা দেখেছেন যে ঢাকনাটা ছিল পানির মধ্যে দেওয়ার কারণ হচ্ছে গ্রামে আগে মাটির যে হাঁড়ি ছিল বা মাটির যে খোলা বলে সেগুলোর মধ্যে চিতই পিঠা বানানো হতো এবং মাটির ঢাকনা দিয়ে ঢাকা হতো। তো টেম্পারেচারটা ঠিক থাকতো, সুন্দর করে সেদ্ধ হয়ে যেত। যেহেতু লোহার কড়াই এবং আমরা গ্যাসের চুলায় ইউজ করি এবং নর্মাল ঢাকনা ইউজ করি, তাই একটু পানির মধ্যে যদি ভিজিয়ে রাখেন তাহলে টেম্পারেচারটা সুন্দর ঠিক থাকে এবং তাতে পিঠাটার ভিতরে সেদ্ধ হয়। তো যাই হোক, 2.5 থেকে 3 মিনিটের মতো রাখতে হবে। তারপর হচ্ছে পিঠাটা ফুলে উঠবে এবং ঠিক মতো সেদ্ধ হবে, তখন খুন্তি দিয়ে দিলে পিঠাটা উঠে আসবে। আর আপনি পিঠাটা দেওয়ার সাথে সাথেই ঢেকে দিবেন না, 30-40 সেকেন্ড ওয়েট করবেন। চারপাশের কর্নারে একটা ছোট বুদবুদের মতো হবে, তারপর ঢেকে দিবেন। এই ছোট ছোট জিনিসগুলোই আসলে পিঠাকে পারফেক্ট বানায়। অনেক সময় অনেকেই বলে যে আমরা পিঠা বানাতে পারি না, পিঠা নষ্ট হয়ে যায় বা পিঠা ঠিক মতো হচ্ছে না। এইসব ছোট ছোট জিনিসগুলো খেয়াল রাখলেই কিন্তু পিঠা খুব সুন্দর মতো হয়ে যায়। আজকের এই ভিডিওতে আমি প্রত্যেকটা জিনিস, খুঁটিনাটি জিনিসগুলো আপনাদেরকে বিস্তারিত জানাবো ইনশাল্লাহ। আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ। যাই হোক, এই যে আমার পিঠা সবগুলো বানানো শেষ। বড় পিঠা, বড় সাইজের যেগুলো ছিল দেখেন কি সুন্দর ফ্লাপি হয়েছে, ফুলে উঠেছে এবং সফটও হয়েছে। সামনে পিছনে 2 দিকেই দেখাচ্ছি। সব সাইজেরই আমি বানিয়ে দেখিয়েছি আপনাদেরকে। এটা হচ্ছে বড় সাইজের, আর আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে বড় ছোট মিলানো 2 রকম। এই পিঠা সবগুলো বানানোর পর পরবর্তী যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পিঠার পিছনের দিকটা ক্লিন করতে হবে ভালো মতো। যেহেতু আমি দুধ চিতই বানাবো, যদি আমি এখন শুধু চিতই পিঠা খেতে চাইতাম তাহলে কিন্তু এখনই খাওয়া যাবে, কিন্তু যখন আপনি দুধ চিতই বানাবেন তখন এই পিঠার পিছনের দিকটা অনেক সময় একটু কালো কালো লেগে থাকে, কড়াইয়ের জন্য হোক আর যে কারণে হোক। তো সুন্দর একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে বা পরিষ্কার কাপড়ের টুকরা দিয়ে পিছনের দিকটা সুন্দর করে ক্লিন করে নিতে হবে। একটু ভিজিয়ে নিয়ে তারপর হচ্ছে হাত দিয়ে এভাবে আমি
একটা দুটো করে আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে করে সুন্দর করে ক্লিন করে নিতে হবে, তাতে দুধ চিতইয়ের কালারটা ডিসকালার হবে না, কালচে কালচে ভাব আসবে না, সুন্দর থাকবে পিঠার রঙটা। তো এইভাবে প্রত্যেকটা পিঠা এক এক করে আমি ক্লিন করে নিয়েছি। এরপর আমি খেজুরের গুড় ইউজ করেছি এই পিঠায়। খেজুরের গুড়টা বেশি ভালো লাগে, তাই খেজুরের গুড় ইউজ করেছি। খেজুরের গুড় প্রায় 1.5 কেজির মতো নিয়েছি। এটাকে পানি দিয়ে উতল ওঠাচ্ছি। এখন একটা কথা, এইটা কতক্ষণ আপনি রাখবেন? এটা ততক্ষণ রাখবেন যতক্ষণ পর্যন্ত একটা গুড়ের যে একটা সুন্দর স্মেল, সেই স্মেলটা না আসে ততক্ষণ পর্যন্ত রাখবেন। যখন দেখবেন যে সুন্দর একটা স্মেল আসতেছে ততক্ষণ পর্যন্ত বারবার নাড়াচাড়া করবেন। আসার পরে এটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে দিবেন। ছাঁকার কারণ হচ্ছে গুড় গ্রাম বাংলায় বানায়, অনেক সময় গুড়ের মধ্যে টুকটাক ছোট ছোট একটু ময়লা থেকে থাকতে পারে, যেন সেটা না থাকে এজন্য ছেঁকে নিতে হয়। ছেঁকে নেওয়ার পরে এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে নারিকেল, কোরানো নারিকেল এখানে আমি 1 কাপ ইউজ করেছি। 1 কাপ নারিকেল দিয়ে নারিকেলটাকে নেড়ে এটাকে আমি চুলায় দিয়ে দিব। ও আরেকটা বিষয়, এখানে যেহেতু আমি খেজুরের গুড় ইউজ করেছি তাই কোনো গরম মশলা, এলাচ বা দারচিনি কিছুই দিইনি। কিন্তু যদি আপনি আখের গুড় বা চিনি ইউজ করেন সেক্ষেত্রে এলাচ, দারচিনি, তেজপাতা এটা দিতে পারেন। যাই হোক, এখন যখন গুড়টাতে বলক উঠবে তখন হচ্ছে পিঠা দিয়ে দিচ্ছি, চিতই পিঠাটা দিয়ে দিচ্ছি। চিতই পিঠাটা দিয়ে খুব বেশি সময় রাখবো না। দেখেন আমি কতক্ষণ রাখছি, আমি এখানে আমি ভিডিও কাট করিনি, পুরোটা ভিডিও রেখেছি। চিতই পিঠাটা দেওয়ার পরে সবগুলো পিঠাকে ডুবিয়ে দিয়ে যতক্ষণ পর্যন্ত চারপাশে উতল না উঠবে ততক্ষণ পর্যন্ত রেখে এরপর অফ করে দিব, চুলাটা অফ করে দিব। খুব বেশি সময় রাখতে হবে না, চারপাশে যখন উতল উঠবে তা কিছু সময় রেখে এরপর বন্ধ করে দিব। চুলা বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা হতে সময় দিতে হবে। আরেকটি বিষয়, গুড়ের যে লিকুইডের পরিমাণটা এটা অবশ্যই পরিমাণে একটু বেশি রাখতে হবে, যেহেতু এটা দুধ চিতই বা ভিজা পিঠা, এটার আরেকটি নাম হচ্ছে ভিজা পিঠা। সো পিঠাটা পুরোপুরি ভিজতে হবে, আর ভিজার জন্য কিন্তু লিকুইডের দরকার, আর এই লিকুইডের পরিমাণটা এজন্যই বেশি রাখতে হবে, ডুবো রাখতে হবে। লিকুইডটা বেশি রেখে তারপর হচ্ছে চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে এরপর ঠান্ডা হতে দিব। ঠান্ডা না হওয়া পর্যন্ত দুধ মেশানো যাবে না। দুধের টেম্পারেচার এবং গুড়ের টেম্পারেচার বা গুড়ের যে শিরাটা সেটা টেম্পারেচার সেম হতে হবে, তা না হলে কিন্তু পিঠা নষ্ট হয়ে যাবে। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। চুলা বন্ধ করে দিয়ে এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। 2-3 ঘন্টাও ঠান্ডা হয়ে যায় অনেক ঠান্ডা পড়লে, অথবা আপনি রাতে বানিয়ে সকালে দুধ মিক্স করে দিতে পারেন খাওয়ার আগে। 1 লিটার দুধকে আমি ঘন করে সরসহ আধা লিটার করেছি, এবং আধা লিটার দুধকে যখন দিব তখন খেয়াল রাখতে হবে যেন পিঠাগুলোকে নাড়া না হয়, উপর দিয়ে আলতোভাবে দিয়ে দিতে হবে, তা না হলে পিঠা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। ওয়াও, খেতে অনেক মজা হয়েছে। আমাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, পাশেই থাকবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।